লীগের যে সভাপতি তার নাম কি ছিল? কি ভুলে গেছেন এত তাড়াতাড়ি? তার কি নাম ছিল? তাকে আবার শেখ হাসিনা খুব পছন্দ করত। কিসের জন্য? সে নিজে রামদা নিয়ে মোটরসাইকেলের পিছনে বসে সারা পথ কাঁপিয়ে বেড়াত, সন্ত্রাসী কর্মকাণ্ড করত, আর বিরোধীদের যে ঘর বাড়ি পিটাইত, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান লুটপাট করত। এই পুরস্কার শরীফ শেখ হাসিনা তাকে সব সময় ঢাকায় প্রথম থেকে তাকে বক্তব্য দিতে দিত। এই হইল শেখ হাসিনা। এই শুরু হয়ে গেল কিন্তু আমার উপরে, আমার দলের উপরে নির্যাতন। তারপরে 4 বছর 7 মাসের ইতিহাস। এই 9 মাসের কথা বাদ দেন, আমাদের পার্টি 14 বার ভেঙেছে, আমার বাসা 2 বার অ্যাটাক করেছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান 2 বার অ্যাটাক করেছে, আমার পেট্রোল পাম্প থেকে যারা তেল নেয় তাদের মোটর সাইকেলের আলিশা দিয়ে নিতে হবে, আর গাড়িতে আলিশা তারা তেল নেয়। আমার ম্যানেজারকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তারপর কেস নির্যাতন সমস্ত মামলা দিয়েছে পুলিশ লিগ দিয়ে। আমরা সেখানে রাস্তায় একটা কথা বলতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, মিটিং করতে পারতাম না। আজকে নিশ্চিত যে আপনাদের এখানে কিভাবে আমরা স্বাধীনভাবে মিটিং করছি। এই স্বাধীনতা কিন্তু এমনি আসে না, বাক স্বাধীনতা আসে। গণতন্ত্র আসছে কিনা আসছে আমি বলবো না। একটা জিনিসে ফেসিস চলে গেছে, ফেসিস্টের হাওয়া থেকে আমাদের বহু রক্তের বিনিময়, বহু বন্ধুত্বের বিনিময় আর স্বাধীন হয়েছে। আজকে আমরা তাদের স্মরণ করি, আজকে তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলছি। আমরা তাদেরকে স্বাধীন করি। আমরা যুদ্ধ করেছি ফ্যাসিস্টকে হটানোর জন্য, দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আর ভোটের অধিকার, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সেই ভোটের অধিকার নিয়ে কিন্তু বর্তমানে অনেক ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। কাজ হবে বলে আপনারা কি আবার ভোট দেবেন না? আপনারা কি ভোট চান? আপনারা কি গণতন্ত্র চান? আপনি কি নার্সিং ভর্তি পরীক্ষায় সাফল্য পেতে চান? তাহলে আর দেরি না করে যোগ দিন বরিশাল বিভাগের সর্বাধিক সফল ও রেজাল্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠান রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং এ। রেটিনা প্লাস নার্সিং স্বপ্ন নয়, সাফল্যের বাস্তব ঠিকানা। ইবতি ভবন সরকারি কলেজের পেছনের গেট, পটুয়াখালী।